একটি ছোট্ট সবুজ গ্রাম, চারদিকে ধান ক্ষেত, নদীর ধারে কাশবন, নদ নদীর অপরূপ সৌন্দর্য। সেই গ্রামেই থাকতেন এক বৃদ্ধ, নাম আব্দুল করিম। বয়স ৮০ কোঠায়, পা দুর্বল, হাঁটতে লাঠি লাগে, কিন্তু চেহারায় ছিল শান্তি আর চোখে ছিল দীর্ঘ জীবনের অভিজ্ঞতা। বৃদ্ধের ২ ছেলে, বড় ছেলে মুস্তাফিজ শহরে বড় ব্যবসায়ী, বহু দোকান, গাড়ি, টাকা সবই আছে, কিন্তু ব্যস্ততা এত বেশি যে বাবা মায়ের সাথে সময় কাটানোর সুযোগ খুব কম। অন্যদিকে ছোট ছেলে রাশেদ গ্রামের মসজিদের মোজাজ্জেম, বেশি টাকা নেই, আয় কম, কিন্তু নামাজ, আজান, দোয়া, কোরআন তিলাওয়াত এতেই তার সময় কাটে। বাবা মায়ের পাশে থাকে, সেবা করে, পানি দেয়, ওষুধ দেয়। বৃদ্ধ বাবার চোখে সে ছিল শান্তির স্রোত। একদিন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লেন, শরীর দুর্বল হয়ে গেল, রাতের বেলা কাশতেই থাকেন। গ্রামের ডাক্তার ওষুধ দিলেও বেশি আরাম হচ্ছিল না। রাশেদ যত্ন করে ওষুধ খাওয়ায়, গরম পানি এনে দেয়, রাত জেগে থাকে। অন্যদিকে ব্যবসায়ী ভাই মাসের পর মাস বাড়িতে আসে না, টাকা পাঠিয়ে দেয়, খবর নেয় ফোনে, আব্বার কি অবস্থা বলেই ফোন রেখে ব্যস্ত হয়ে যায় নতুন বিল্ডিং, নতুন চুক্তির কাজে। বৃদ্ধ মনে মনে আফসোস করতেন, মানুষ টাকা কামায়, পজিশন কামায়, কিন্তু শেষ বয়সে যে দরকার হয় একটি হাত, একটি কাঁধ, একটি সান্ত্বনার কথা, তা অনেকেই ভুলে যায়। সময়ের ঘড়ি একদিন থমকে দাঁড়ালো। এক রাতে বাবার অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। রাশেদ দৌড়ে ডাক্তার আনে, ওষুধ খাওয়ায়, কোরআন পড়ে, দোয়া করে। ভোরের ফজর নামাজের সময় বাবা রাশেদীর হাত ধরে বললেন, বাবা, হয়তো আমার সময় আসছে। রাশেদের চোখে পানি, আব্বা, আল্লাহ দয়া করবেন, আপনি ঠিক হয়ে যাবেন। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, মুস্তাফিজকে একবার পাশে পেলে ভালো লাগতো। এই কথা শুনে রাশেদের বুক কেঁপে উঠল। ফজর নামাজ শেষে সে শহরে ফোন দিল, বড় ভাই ব্যস্ত, মিটিং আছে, আজ আসতে পারবে না, কাল চেষ্টা করবে। ফোন রেখে রাশেদ শুধু বলল, আব্বা হয়তো কাল পাবেন না ভাই। কিন্তু ব্যবসা বড়, সময় মহামূল্যবান, সে আসলো না। দিন যায়, সময় বদলায়। বৃদ্ধ কয়েকদিন পর মারা গেলেন। রাশেদ নিজ হাতে জানাজা প্রস্তুত করল, কবর খুঁড়ল, বাবা মায়ের শেখানো কালেমা পড়ল। পুরো গ্রাম জানাজায় আসলো, কিন্তু ব্যবসায়ী ভাই শুধু ফোনে বলল, ইন্নালিল্লাহ, ভাই দাফন করে দিও, আমি আসতে পারবো না, জরুরি কাজ আছে। রাশেদ কিছু বলল না, সে শুধু বাবার কবরের পাশে বসে কাঁদল আর দোয়া করল। বাবার মৃত্যুর পর বাবার সম্পত্তি ভাগ হল, এক টুকরো জমি, পুরনো ঘর, কিছু সঞ্চয়। বড় ভাই এসে বলল, দেখো রাশেদ, ব্যবসা চালাতে টাকা লাগে, তুমি চাইলে তোমার অংশ আমাকে বিক্রি করে দাও। রাশেদ হেসে বলল, আমি টাকা চাই না ভাই, আমার প্রয়োজন শুধু আব্বার দোয়া আর স্মৃতি, জমি তুমি নাও। বড় ভাই অবাক, সবই আমায় দিয়ে দিচ্ছ? রাশেদ বলল, হ্যাঁ ভাই, আপনি বড়, আল্লাহ রিজিক দাতা, আমি মসজিদে আছি, আমার চাহিদা কম। বড় ভাই হাসতে হাসতে নিল, মনে মনে ভাবল, এই বোকা ভাই টাকা কিভাবে ছাড়ল। রাশেদ শুধু বলল, একটা কথা রাখবেন, মাঝে মাঝে মায়ের খোঁজ নেবেন, মসজিদে আসবেন, নামাজ পড়বেন। বড় ভাই মাথা নেড়ে বলল, ইনশাআল্লাহ। কিন্তু বিশ্ব আল্লাহর, নিয়ন্ত্রণও তার। কয়েক বছর পর সময় বদলে গেল। ব্যবসার বাজারে মন্দা, বড় বড় ক্ষতি, লোনের চাপ। মুস্তাফিজ একের পর এক দোকান বিক্রি করল, বন্ধুরা সরে গেল, লোকেরা বদলে গেল। একসময় অবস্থা এমন হলো, বাড়িতে খাবার জোটে কষ্টে। অন্যদিকে ছোট ভাই রাশেদের জীবন শান্ত, হয়তো আয় কম, কিন্তু মনের শান্তি বেশি। মসজিদে মানুষের ভালোবাসা, গ্রামের দোয়া, আল্লাহর রহমত। ভালোবাসায় সে কখনো কমতি পায় না। একদিন সকালে মুস্তাফিজ লজ্জায় ভরা কণ্ঠে ভাইয়ের ঘরে এলো, চোখে পানি। রাশেদ, কাজে মন নেই, ব্যবসা শেষ, সন্তানদের পড়াশোনা, ঘরের বাজার, কিছুই সামলাতে পারছি না, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? রাশেদ উঠে দাঁড়ালো, ভাইকে জড়িয়ে ধরল, বলল, ভাই, আমি তো বলেছিলাম টাকা রিজিক নয়, রিজিক আল্লাহর কাছে। আসো, আমরা একসাথে নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই। তুমি চাও তো আমি তোমার সাথে মিলেই কাজ করব? মুস্তাফিজ ভেঙে পড়ল, তুই তো কিছুই চাইলি না,
আর আজ আমি তোর কাছে হাত পাতলাম। রাশেদ তার হাত ধরে বলল, ভাই, আমরা দুই ভাই, বাবার আমানত। আমি তোমাকে কখনো একা ভাবিনি। সেদিন থেকে দুজন মিলে গ্রামের বাজারে ছোট ব্যবসা শুরু করল। ভাই দুজন মিলে মসজিদের জন্য নতুন মাইক্রোফোন কিনল, ওয়াজ আয়োজন করল। মানুষ দেখল যেখানে অহংকার ছিল, আজ সেখানে বিনয়। ক্রমে ব্যবসা আবার উঠতে শুরু করল, দোকান বাড়ল, ঘরে শান্তি ফিরল। আর প্রতিটি সফল কাজের শেষে বড় ভাই বলতো, এটা আমার বুদ্ধি না, এটা আমার ভাইয়ের দোয়া আর আল্লাহর রহমত। একদিন সন্ধ্যায় দুজন মসজিদের আঙিনায় বসানো। মুস্তাফিজ ধীরে বলল, যদি সেদিন বাবার কাছে যেতে পারতাম। রাশেদ কাঁধে হাত রাখল। আল্লাহ জানেন ভাই, হয়তো এই অনুশোচনাই আমাদের বদলে দিয়েছে। আমরা এখন যে নামাজ পড়ি, মানুষকে সাহায্য করি, হয়তো বাবার জন্যই। দুই ভাই তাকিয়ে রইল আকাশের দিকে, যেন ওপর থেকে বাবা হাসি মুখে দেখছেন।